হাসান ইবনে আবু সিনা 8 বছর যাবৎ রাত্রে বিছনার মধ্যে ঘুমালেন না, চর্বি জাতীয় কোনো খাবার খেলেন না, ঠান্ডা পানি পান করলেন না। মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, ও হাসান ইবনে আবু সিনা, তোমার অবস্থাটা কি? উনি বলেন, আমার অবস্থা খুব ভালো, কিন্তু একজন মানুষের কাছ থেকে একটা সুই দাঁড় করে নিয়ে এসেছিলাম, কর্জ করে নিয়ে এসেছিলাম। এই সুইটা দাঁড় নিয়ে তার কাছে আমি আর ফেরত দিলাম না। এর জন্য মৃত্যুর পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশের অনুমতি দেয় না। হায় হায়, একটা সুই পর্দা নিছিল আর দিছে না। আল্লাহ কিন আল্লাহ বেহেশতে প্রবেশের অনুমতি দিলেন না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাইবেন সহজ মনে করছেন? হযরত ঈসা আলাইহিস সালাম পুরাতন একটা কবর, কবরের পাশে যাইয়া বলেন, ও কবরবাসী জিন্দা হয়ে যাও। বলার সাথে সাথে কবরবাসী জিন্দা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটা জীবিত হয়ে যাওয়ার পরে আহ্বান করলেন, জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? ওই লোকটা বলে, আমি বাগানের মধ্যে, পাহাড়ের মধ্যে লাকড়ি কেটে জীবিকা নির্বাহ করতাম, লাকড়ি কেটে আমি জীবিকা নির্বাহ করতাম। কোনো একদিন আমার দাঁত কিলাল করার জন্য অনুমতি ছাড়া আরেকজন মানুষের কাছ থেকে, আরেকজন মানুষের গাটুরি থেকে একটা লাকড়ি আমি নিয়ে এসেছিলাম। এর জন্য আমাকে এই প্রশ্নটাই মরার পর থেকে এখন পর্যন্ত জিজ্ঞাসা করতেছেন, কেন তুমি অনুমতি ছাড়া এই অন্য মানুষের দাঁত কিলাল করেছ? হায় হায় হায়। এখন চিন্তা করবেন যে আজ আমরা ব্যবসা করতে, চাকরি করতে আমার কত দায়িত্বের প্রতি অবহেলা।